আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন। দুপুর বা রাতে ভারী খাবারের পর একটুখানি ডেজার্ট আইটেম খেতে কিন্তু কম বেশি সবারই ইচ্ছে করে। সেই দিক থেকে আমার মনে হয় ক্যারামেল পুডিংটা হতে পারে সবথেকে সহজ আর মজাদার একটা ডেজার্ট আইটেম। আর আজকের এই পুডিংটা আমি গ্যাসের চুলায় মাত্র একটা ডিম দিয়ে করে দেখিয়েছি। আশা করি সবারই অনেক ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই। পুডিং তৈরির জন্য প্রথমে আমাদের ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। আর এজন্য চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা একটু ছড়িয়ে দিচ্ছি, এতে এটা তাড়াতাড়ি গলে যাবে। আর আজকের ক্যারামেলটা আমি কোনো প্রকার পানি ছাড়াই তৈরি করব। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। আর কোনোভাবেই এটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে। কিছুক্ষণ পর চিনি গলে যখন এভাবে কালার আসা শুরু করবে, তখন এটাকে আরও একবার ভালো করে নেড়েচেড়ে দিব। চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে, তখন চুলার আঁচটা একেবারে লোতে করে দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার ক্যারামেলটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এতে খুব সুন্দর একটা কালার চলে এসছে। এর থেকে বেশি কালার করতে গেলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। এবার ক্যারামেলটাকে আমি সরাসরি যে পাত্রে পুডিংটা বানাবো সেই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর এই কাজটা অবশ্যই খুবই তাড়াতাড়ি করতে হবে, না হলে কিন্তু ক্যারামেলটা দলা বেঁধে যাবে। এবার এটাকে সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। আর ক্যারামেলটা ঠান্ডা হলেই কিন্তু পাত্রের মধ্যে সুন্দরভাবে সেট হয়ে যায়। এবার পুডিংটা তৈরির জন্য চুলায় নিয়েছি 2 কাপ পরিমাণ গরুর দুধ। চাইলে পাউডার মিল্ক দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন। আর একটা ডিমের জন্য 2 কাপ পরিমাণ দুধই কিন্তু এনাফ। এবার দুধটাকে আমি জাল করে 1 কাপের থেকে সামান্য একটু বেশি পরিমাণে করে নিব। দুধটা যখন কিছুটা শুকিয়ে আসবে, তখন এতে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। কেউ যদি মিষ্টিটা একটু কম খেতে পছন্দ করেন, তাহলে চিনিটা একটু কমিয়েও দিতে পারেন। তবে আমার কাছে পুডিংটা একটু বেশি মিষ্টি হলে ভালো লাগে। চিনিটা দেওয়ার পর ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নিব। আর তারপর এতে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর পুডিংটাতেও একটা ক্রিমি টেক্সচার চলে আসে, খেতেও ভালো লাগে। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ গুঁড়া। এলাচ গুঁড়াটা দিলে এর মধ্যে ডিমের গন্ধটা আর থাকবে না। তবে চাইলে এর পরিবর্তে ভ্যানিলা এসেন্সও কিন্তু অ্যাড করতে পারেন। কিছুক্ষণ দুধটাকে জাল করে নেওয়ার পর এটা অনেকটাই ঘন হয়ে এসছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। এদিকে একটা বাটিতে আমি নর্মাল টেম্পারেচারে রাখা একটা ডিম ভেঙে নিচ্ছি। আর ফ্রিজের ডিম হলে অবশ্যই ডিমটাকে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। যে পাত্রের মধ্যে আমরা ক্যারামেলটা রেখেছিলাম সেটাও কিন্তু এখন সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এটাকে কাত করলেও কিন্তু আর পড়ছে না। এবার দুধটা কুসুম গরম থাকা অবস্থায় এর মধ্যে সেই ফেটানো ডিমটা দিয়ে দিতে হবে। দুধটা বেশি গরম থাকা অবস্থায় যদি ডিম দেওয়া হয়, তাহলে কিন্তু ডিমটা দেওয়ার সাথে সাথেই এটা কুক হয়ে যাবে। ডিমটা দেওয়ার পর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এটাকে ভালো করে ছেঁকে মোল্ডের মধ্যে ঢেলে নিতে হবে, যাতে এতে কোনো প্রকার লাম্পস না থাকে। সবগুলো ঢেলে নেওয়া হয়ে গেলে এবার যে কোনো ঢাকনা বা ফয়েল পেপার দিয়ে এটাকে ঢেকে দিতে হবে, যাতে বাইরে থেকে কোনো বাতাস এর মধ্যে ঢুকতে না পারে। এবার চুলায় একটা হাঁড়িতে আমি লোহার স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডটার উপর এখন মোল্ডটাকে বসিয়ে দিব। এবার মোল্ডের ঠিক অর্ধেক পরিমাণে পানি দিয়ে দিব। এর থেকে বেশি পানি দিলে দেখা যাবে পানিটা বলক উঠে মোল্ডের উপরে উঠে যাবে, আর কম পানি দিলেও পানিটা শুকিয়ে যাবে। তাই মোল্ডের ঠিক অর্ধেক পরিমাণেই কিন্তু পানিটা নিতে হবে। চুলার আঁচটা এখন মিডিয়ামে রেখে 25 মিনিটের জন্য এটাকে ঢেকে দিব। 25 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। পুডিংটা হয়েছে কিনা চাইলে এ পর্যায়ে একটা টুথপিক দিয়ে চেক করে নিতে পারেন। যেহেতু এটা একটা ডিমের ছোট্ট একটা পুডিং, তাই এটাকে আমি আর চেক করিনি, কারণ 25 মিনিট পর এটা এমনিতেই হয়ে যাবে। পুডিংটাকে আমি নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর এখন একটা ছুরির সাহায্যে এর চারপাশটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। পুডিংটা গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে মোল্ড আউট করতে যাবেন না, তাহলে এটা ভেঙে যেতে পারে। পুডিংটাকে আমি মোল্ড আউট করে একটা প্লেটের মধ্যে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। পুডিংটা একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি। এর ভেতরটা কিন্তু অনেক স্মুথ আর পারফেক্ট হয়েছে। সেম রেসিপি ফলো করলে আপনাদের পুডিংটাও কিন্তু এমন পারফেক্ট হবে। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী এপিসোডে দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।